এক হলো যে বিডিআরের মধ্যে ক্ষোভ ছিল, যেমন ডাল ভাত কর্মসূচি একটা, তারপরে বিডিআর শপ তৈরি করা হয়েছিল, সেখানে তাদের ডিউটি অনেক বেড়ে গিয়েছিল এবং এটা ক্লাসিক্যাল রোল যেটা বিডিআরের, এটার সঙ্গে এটা যায় না। তো সেইগুলো জিনিস ছিল এবং কিছু বিডিআর সদস্য যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক, তারা সেনাবাহিনী অফিসারদের এখানে চাচ্ছিলেন না, সেটা একটা ছিল। আর বিডিআরের মধ্যেই অনেক রকমের টানাপোড়েন ছিল, যেগুলো আমরা বের করতে সক্ষম হয়েছি। এরকম অনেক কারণ ছিল, যেগুলোর কারণের জন্য এই ক্ষোভকে কাজে লাগিয়ে হ্যাঁ, মানে এটা হলো ছিল আর কি। আর বিডিআর কার্ডেসটা হওয়ার পরে যদি আমাকে আপনারা প্রশ্ন করেন, সেটা আগামী উত্তরটা আমি দিয়ে দেই যে ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন। আমরা খুব বিশদভাবে এটা তদন্ত করেছি, গুম করা হয়নি। গুম করা হয়নি, তাদেরকে ডিজিএফআইতে নিয়ে ওখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বিভিন্ন জায়গায় তাদেরকে করা হয়েছে। আমরা অ্যাড্রেস করেছি এটা এই ইস্যুটাকে আমরা অ্যাড্রেস করেছি।